বন্ধুরা, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র এবং ক্ষমতার সমীকরণে আজ এক বড় সড় রদবদল ঘটে গেছে। ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন ইরানের সর্বোচ্চ নেতা সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু হয়েছে। এটি কোনো সাধারণ ঘটনা নয়, বরং এমন এক টার্নিং পয়েন্ট যা সারা বিশ্বের ভূ রাজনৈতিক প্রেক্ষাপটকে চিরতরে বদলে দিতে পারে। আজকের ভিডিওতে আমরা সরাসরি জেনে নেব ঠিক কিভাবে এই রোমহর্ষক হামলা পরিচালিত হয়েছে এবং খামেনি ছাড়া আর কারা এই হামলার মূল নিশানায় ছিল। এর পাশাপাশি আমরা বিস্তারিত আলোচনা করব কেন খামেনির মৃত্যুতে আজ ইরানের রাস্তায় রাস্তায় মানুষ দুঃখের বদলে আনন্দে নাচছে, মিষ্টি বিলি করছে, আর কিভাবে খামেনির নিজের ঘরের লোকেরাই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো। বন্ধুরা, সমস্ত বিষয়টা জানতে পারবেন এই ভিডিও থেকে, ডিটেলে আলোচনা করব, তাই সাথে থাকুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সাধারণত যখন দুই দেশের মধ্যে যুদ্ধের ডামাডোল বেজে ওঠে তখন শত্রুপক্ষের হামলার মূল লক্ষ্য থাকে বিভিন্ন স্ট্র্যাটেজিক টার্গেট, যেমন সামরিক ঘাঁটি, রেডার স্টেশন বা অস্ত্র ভাণ্ডার। কিন্তু এবারের পরিস্থিতি এবং ইসরায়েলের উদ্দেশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন। তাদের লক্ষ্য কোনো ইট পাথরের বাংকার বা ফাঁকা এয়ারফিল্ড ধ্বংস করা ছিল না। তাদের চোখ ছিল সরাসরি খামেনির মাথার দিকে। তারা চেয়েছিল ইরানের গোটা নেতৃত্বকে সমূলে উৎখাত করে দিতে। আপনারা জানেন যে ইরানের ক্ষমতার কাঠামো কোনো সাধারণ গণতান্ত্রিক দেশের মতো নয়। সেখানে সাধারণ মানুষের ভোটে সরকার বদলায় না। প্রায় 4 দশকেরও বেশি সময় ধরে সুপ্রিম লিডার খামেনি ছিলেন সেখানে সমস্ত ক্ষমতার একমাত্র অবিসংবাদিত কেন্দ্রবিন্দু। দেশের সেনাবাহিনী, বিচার ব্যবস্থা থেকে শুরু করে মিডিয়া, সব কিছুর রিমোট কন্ট্রোল ছিল তার হাতে। তবে এই হামলায় শুধু খামেনি নন, অত্যন্ত সুপরিকল্পিতভাবে তার পুরো পরিবার এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের শীর্ষ জেনারেলদেরও এক নিমেষে ধ্বংস করে দেওয়া হয়েছে। এটাই দাবি আমেরিকা এবং ইসরায়েলের। তাদের স্ট্র্যাটেজি খুব পরিষ্কার ছিল, এই শীর্ষস্থানীয় কয়েকজন নেতাকে শেষ করে দিলে ইরানের বাকি শাসন কাঠামো তাসের ঘরের মতো নিজে থেকেই ভেঙে পড়বে। কিন্তু এখানে সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর প্রশ্নটি হলো, এত কড়া নিরাপত্তার ঘেরাটোপে থাকা সত্ত্বেও ইসরায়েল কিভাবে জানলো খামেনি ঠিক কোথায় লুকিয়ে আছেন? অনেকে হয়তো ভাবছেন ইসরায়েলি কমান্ডোরা গোপনে বর্ডারে ঢুকে খামেনিকে হত্যা করেছে, কিন্তু বাস্তবতা তা নয়। খামেনিকে মারা হয়েছে এক অত্যন্ত শক্তিশালী, আধুনিক এবং নিখুঁত মিসাইল অ্যাটাকের মাধ্যমে। মাটির অনেকটা গভীরে অত্যাধুনিক কংক্রিট দিয়ে তৈরি যে বাংকারটিকে খামেনি পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা বলে মনে করতেন, আমেরিকার ভয়ঙ্কর বাংকার ব্লাস্টার মিসাইলগুলো ঠিক সেখানে গিয়েই আঘাত হেনেছে। কিন্তু একটা মিসাইল নিজে থেকে তো রাস্তা চিনে যায় না, তার দরকার হয় সঠিক কোঅর্ডিনেটস। আর এই মিসাইলগুলো ঠিক কোথায় গিয়ে পড়বে তার পিন পয়েন্ট জিপিএস লোকেশন ইসরায়েলকে দিয়েছিল খামেনিরই নিজেরই অত্যন্ত কাছের বিশ্বস্ত লোকেরা। বন্ধুরা, এখানেই আসে ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের সেই ভয়ঙ্কর মাস্টার স্ট্রোক। মোসাদ কোনো জাদু মন্ত্রে এই কাজটি করেনি। তারা অত্যন্ত সুকৌশলে ইরানের ভেতরকার ক্ষোভ এবং চরম অর্থনৈতিক দুর্দশাকে কাজে লাগিয়েছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ফলে ইরানের অর্থনীতি এখন ধুঁকছে, মুদ্রাস্ফীতি আকাশ ছোঁয়া। এই সুযোগকে কাজে লাগিয়ে মোসাদ অতি সহজেই কোটি কোটি ডলারের বিনিময়ে খামেনির খুব কাছের মানুষদের কিনে নিয়েছিল। যে গোপন বাংকারে বসে খামেনি তার জেনারেলদের সাথে চূড়ান্ত মিটিং করছিলেন, ঠিক সেই মিটিংয়ের সময় ঘরের ভেতরের ব্লুপ্রিন্ট এবং নিখুঁত জিপিএস লোকেশন ভেতরের ওই বিশ্বাসঘাতকরাই ইসরায়েলের হাতে তুলে দেয়। অর্থাৎ দরজাকেও ভেতর থেকে খুলে দেয়নি, কিন্তু ভেতরের লোকের দেওয়া নিখুঁত তথ্যের উপর ভিত্তি করেই ইসরায়েল ওই মারণাস্ত্র প্রয়োগ করে। নতুন প্রজন্মের ইরানি সামরিক আধিকারিকদের অনেকেই আজ আর পুরনো কট্টরপন্থী আদর্শে বিশ্বাস করে না। তারা বিলাসবহুল জীবনের লোভে দেশের শীর্ষ নেতার তথ্য বিক্রি করে দিতেও পিছপা হয়নি। এই বিশ্বাসঘাতকতা কতটা গভীর ছিল তার একটা উদাহরণ দিলে আপনারা চমকে যাবেন। কয়েক বছর আগে ইরানের প্রাক্তন প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ একটি চাঞ্চল্যকর সত্য স্বীকার করেছিলেন। তিনি বলেছিলেন, ইরানে ইসরায়েলি গুপ্তচরদের ধরার জন্য যে বিশেষ কাউন্টার ইন্টেলিজেন্স বা গোয়েন্দা দল তৈরি করা হয়েছিল, সেই দলের প্রধান নিজেই ছিলেন একজন মোসাদের এজেন্ট। বুঝতে পারছেন পরিস্থিতিটা কতটা ভয়ঙ্কর? ওই মোসাদ এজেন্ট
এবং তার দল বছরের পর বছর ধরে ইরানের পরমাণু বিজ্ঞানীদের নাম এবং গোপন তথ্য ইসরায়েলকে পাচার করেছে। উইপোকা যেমন ভেতর থেকে কুড়ে কুড়ে খেয়ে ফাফা করে দেয়, ঠিক তেমনি মোসাদের গুপ্তচররা ইরানের পুরো প্রশাসনকে ভেতর থেকে ফাফা করে দিয়েছিল। ঘরের শত্রু বিভীষণরাই আজ ইরানের এই চূড়ান্ত পতন ডেকে এনেছে। বন্ধুরা, এবারে জানবো খামেনির মৃত্যুতে ইরানের সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন, খামেনি মারা যাওয়ার খবর প্রকাশ্যে আসতেই ইরানের রাস্তায় এক অদ্ভুত এবং বিপরীতমুখী দৃশ্য দেখা যাচ্ছে। একদিকে সরকার নিয়ন্ত্রিত টিভি চ্যানেলগুলো খবর পড়ার সময় অ্যাঙ্কাররা কালো পোশাক পরে কেঁদে ভাসাচ্ছেন, আর অন্যদিকে ইরানের সাধারণ মানুষ রাস্তায় নেমে আনন্দে উৎসব করছে। তারা হাততালি দিচ্ছে, বাজি পোড়াচ্ছে, একে অপরকে মিষ্টি খাওয়াচ্ছে। কিন্তু কেন এই উল্লাস? কারণ খামেনির এই দীর্ঘ শাসনকাল সাধারণ মানুষের কাছে এক দুঃস্বপ্নের চেয়ে কম ছিল না। তিনি কট্টর শরিয়া আইনের নামে মানুষের উপর দিনের পর দিন অকথ্য অত্যাচার চালিয়েছেন। মোরালিটি পুলিশ বা নীতি পুলিশের নামে গোটা দেশে ত্রাস সৃষ্টি করা হয়েছিল। মহিলাদের জোর করে হিজাব এবং বোরখা পরতে বাধ্য করা হয়েছে। একটু চুল দেখা গেলে বা হিজাব ঠিকমতো না পরলে তাদের তুলে নিয়ে গিয়ে পুলিশি হেফাজতে নির্মমভাবে পিটিয়ে মারা হয়েছে। বিগত কয়েক বছরে মুক্তির দাবিতে যে তরুণ তরুণীরা রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল, তাদের উপর ছররা গুলি চালানো হয়েছে। হাজার হাজার তরুণের চোখ অন্ধ করে দেওয়া হয়েছে। সমাজের বুকে ভয় জাগিয়ে রাখতে প্রতিবাদীদের প্রকাশ্যে ক্রেন থেকে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হয়েছে। সাধারণ মানুষের সামান্যতম বাক স্বাধীনতা বলে কিছু ছিল না। তাই আজ খামেনির মৃত্যুতে সাধারণ মানুষ চোখের জল ফেলছে না, বরং দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ আজ মুক্তির উল্লাস হয়ে রাস্তায় আশ্রে পড়ছে। বন্ধুরা, এই গুপ্ত হত্যার পেছনে আসল ভূ রাজনৈতিক উদ্দেশ্য বুঝতে গেলে আমাদের আমেরিকার ভূমিকার দিকেও একটু তাকাতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একসময় ঠিক এভাবেই সেনাবাহিনী পাঠিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে ক্ষমতাচ্যুত করেছিলেন। কারণ হিসেবে তখন মাদক ব্যবসার কথা বলা হলেও আমেরিকার আসল নজর ছিল ভেনেজুয়েলার বিপুল তেলের খনির ওপর। আজ ইরানের ক্ষেত্রেও ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বলে অনেক বিশেষজ্ঞ মনে করছেন। মধ্যপ্রাচ্যের বিশাল তেলের সম্পদের নিয়ন্ত্রণ নেওয়া এবং নিজেদের পছন্দ মতো একটি পুতুল সরকার বসানোর জন্যই আমেরিকা এবং ইসরায়েল এই ধরনের পদক্ষেপ নিচ্ছে বলেই সাধারণ মানুষ মনে করছে। তাদের লক্ষ্য শুধু সন্ত্রাসবাদ দমন নয়, বরং গোটা মধ্যপ্রাচ্যের এনার্জি সাপ্লাই চেন নিজেদের হাতের মুঠোয় রাখা। আর বর্তমান বিশ্বে যার হাতে অগাধ সামরিক ক্ষমতা আছে, তার এই একতরফা দাদাগিরির জন্য কারো কাছে কোনো জবাবদিহি করতে হয় না। বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আমার কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রইল, যার উত্তর আমি কমেন্ট বক্সে আপনাদের থেকে জানতে চাই। আপনারা কি মনে করেন, মোসাদের এই নিখুঁত গুপ্তচর বৃত্তি এবং ভেতরের লোকেদের বিশ্বাসঘাতকতাই কি খামেনির এই করুণ পরিণতির একমাত্র কারণ? খামেনির মৃত্যুতে ইরানের সাধারণ মানুষ রাস্তায় নেমে যে আনন্দ উৎসব করছে, তাকে কি আপনি সমর্থন করছেন? কিভাবে দেখছেন বিষয়টা? আর ইসরায়েল ও আমেরিকার এই পদক্ষেপের পর মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এবার কোন দিকে এগোবে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।